গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি দিওয়ালি স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। সামনেই তো কালী পুজো, তো কালী পুজো দিওয়ালি। তো দিওয়ালিতে আমরা কি করি, আমরা নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজাই। তো ক্যান্ডেল বা প্রদীপ যেটাই হোক সেগুলো দিয়ে আমরা সাজাই। তো আর এই বছর তো কোনো রকম বাজি পোড়ানো হবে না, পুরোপুরি বন্ধ। তো কিন্তু ঘর সাজানোটা থোড়ি আমরা বন্ধ রাখতে চাই, সেটা আমরা বন্ধ রাখবো না। তো আজকে আমি বানাবো হচ্ছে ওয়াটার ক্যান্ডেল। তো ওয়াটার ক্যান্ডেল দিয়ে ঘর সাজানো ভীষণ সুন্দর লাগে। তো আজকে আমি 3টে ওয়াটার ক্যান্ডেল বানাচ্ছি। তো কালারগুলো খুবই মিষ্টি লাগবে। তো তোমরা চেক করতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর কি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, তো সেটা তোমাদের কাছে শেয়ার করি। তো ক্যান্ডেলটা বানানোর জন্য আমি এখানে কিছু জিনিস নিয়েছি 3টে গ্লাস, তারপর নিয়েছি কাঁচি, লাগবে সর্ষের তেল, আর 3টে নিয়েছি সলতে, আর এখানে হচ্ছে কালার আর ওয়াটার কালার, আর এটা হচ্ছে একটা মোটা প্লাস্টিক। তো এই মোটা প্লাস্টিকই এর মধ্যে লাগবে। তো আর লাগবে জল। তো তার আগে আমাকে এই প্লাস্টিকটাকে এই মাপে আমাকে আগে কেটে নিতে হবে। তো চলো শুরু করে দিই, যে কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো। তো আমি প্রথমে প্লাস্টিকটাকে একটা সার্কেল করে কেটে নিচ্ছি। তো তার জন্য হাতেও যেরকম সেরকম করে তোমরা কেটে নিতে পারো, বা এরকম এর মাপ নিয়েও তোমরা এই ক্যান্ডেলটাকে বানাতে পারো। তো আমি এটাকে কেটে নেব, সার্কেল করে কেটে নিচ্ছি। তো দেখো আমি এটাকে 3খানা মতো সার্কেল কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে জাস্ট এই মাঝখানে একটুখানি কেটে নেব। এই দেখো এরকম সলতেটা ভরার জন্য আমাকে এটা কেটে নিতে হলো। তো এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। এবার আমি করব কি, গ্লাসে ভরবো জল। তো আমি 3টে গ্লাসে জল ভরে নিয়েছি। এইবার করব কি, এই যে আমার কালার আছে, এই কালার আমি এর মধ্যে মিক্স করব। আমার কালারগুলো করা হয়ে গেছে। দেখো ভীষণ সুন্দর 3টে কালারগুলো আমি করে নিয়েছি। আর একবার গুলে দিচ্ছি। তো হয়ে গেছে আমার 3টে কালার করা। এইবার আমি কি করব, এই যে 3টে প্লাস্টিক নিয়েছিলাম, এই 3টে প্লাস্টিকে এখানে আমি সলতেটা ভরে দেবো। আর এক্সট্রা যেটা সলতে আছে সেটা আমি একটু কেটে ছোট করে দিলাম, ছোট করে সলতে। এবার আমি এর মধ্যে দেবো অয়েল। তো অয়েল আমার এর মধ্যে দেয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সলতে, যে প্লাস্টিকওয়ালা যে সলতেগুলো বানিয়েছি, এগুলোকে ভেতরে বসিয়ে দেবো। তো দেখো 3টেই বসিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি জ্বালিয়ে, তো এবার ক্যান্ডেলগুলো তোমাদের জ্বালিয়ে আমি দেখাচ্ছি।
মাঝে শেয়ার করলাম। আর তো দেখো এখনো পর্যন্ত সেটা জ্বলছে, মানে ভীষণ ভালো লাগছে দেখতে, তিনটে কালার, পিঙ্ক, গ্রিন, ইয়েলো। তো এই দেখো সামনে থেকে আরেকবার। তো এই দিওয়ালিতে বা কালী পুজোতে আমরা বাড়িতেই কিন্তু এরকম সুন্দর সুন্দর জল প্রদীপ বা ওয়াটার ক্যান্ডেল যেটাই বলো, আমরা সেভাবে বানিয়ে কিন্তু নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারি। তো শিখে তো নিলে খুব ইজি, নিজেদের মতো নিজেরা আরও অন্যরকম একটা আইডিয়া আমি দিলাম, তোমরা নিজেদের মতো নিজেরা আরও বানাতে পারো। তো আমারও ইচ্ছা আছে এরকম ওয়াটার ক্যান্ডেল বানিয়ে আমি দিওয়ালিতে আমার ঘরটাকে সাজাবো। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর যত পারো শেয়ার করে দিও অন্যদের মধ্যে। তো আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো এখানেই রাখলাম। টাটা, বাই বাই, গুড নাইট।